আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি এসেছি টুডে নিউজ আপডেট থেকে। তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি চাঞ্চল্যকর তথ্য। রুমিন ফারহানা বিএনপির অন্যতম একটি নেত্রী। তিনি একসময় আওয়ামী লীগের সংসদে বসে বিএনপির ত্রুটি গেয়েছেন এবং তিনি বিএনপিকে নিয়ে একরকম যুদ্ধ চালিয়েছেন সংসদে। তাই অত্যন্ত পরিচিত নেত্রী রুমিন ফারহানা। তার রুমিন ফারহানার বৈবাহিক ক্যারিয়ার নিয়ে অনেকের অনেক দুশ্চিন্তা রয়েছে। তাই আজকে আমরা এটা ক্লিয়ার করতে যাচ্ছি। চলুন ভিডিওটি দেখে আসা যাক। জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাদের প্রেম, বিয়ে, সম্পর্ক ও পারিবারিক বিষয়সহ নানা বিষয়ে জানার আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। তেমনি একজন রাজনীতিবিদ ব্যারিস্টার রুমিন ফারহানা। তাকে নিয়ে সাধারণ মানুষের মাঝে প্রচুর আগ্রহ। তিনি টকশোতে তোলেন ঝড়, সংসদে দেন অগ্নিগর্ভ ভাষণ। বয়স পেরিয়ে গেছে ৪২ বছর, কিন্তু কেউ জানে না কে তার স্বামী, কার সাথে জড়িয়েছেন সম্পর্কে। তবে মাঝে মধ্যেই তার সাথে কোনো পুরুষের সম্পর্ক নিয়ে আলোচনা বিতর্ক হয় নেট দুনিয়ায়। সেসব পুরুষরা আসলে কারা? রুমিন ফারহানার গোপন প্রেমিক নাকি তার স্বামী? এসব নিয়ে আলোচনা বিতর্ক চলতেই থাকে। তার বৈবাহিক জীবন এবং তার প্রেম নিয়ে ব্যাপক আগ্রহ মানুষের। পরিবারের একমাত্র সন্তান রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা অলি আহাদ বাংলাদেশের রাজনীতিবিদ ও স্বাধীনতা পুরস্কার বিজয়ী ভাষা সৈনিক। রুমিন হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক এবং ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করার পর লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে তার স্নাতক সম্পন্ন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন। তারিক জিয়ার সাথে খুব ভালো সম্পর্ক রুমিন ফারহানার, কিন্তু তার ব্যক্তিগত জীবন আর বিবাহিত জীবন সবসময় ধোঁয়াশার মধ্যেই থাকে। বিয়ে করেছেন কিনা এ বিষয়ে বেসরকারি একটি টেলিভিশনকে তিনি বলেন, পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল আমার ওপর। বাবা মাকে আমি একাই দেখাশোনা করি। সংসারটা আমার একা টানতে হয়। আমার প্রায়োরিটি লিস্টে বিয়ে ছিল না। যে পরিবারে বেড়ে উঠেছি সেখানে বিয়েটা মুখ্য বিষয় ছিল না। পরিবার থেকেও কোনো চাপ ছিল না। এছাড়া বিয়েটা আমার লাইফে মুখ্য করে তুলতে পারে এমন কেউ আসেনি আমার জীবনে। গত ১০ বছরে আমি অনেক ব্যস্ত। পুরো বাসার দায়িত্ব পালন, পার্টির কাজ, গণমাধ্যমের সঙ্গে প্রতিনিয়ত কথা বলা, লেখালেখি করার পর হাতে সময় থাকে না। সময়ের খুব টানাটানি। সত্যি কথা, এ কারণে আমি বিয়ে করার সময় পাইনি বলে জানান সাবেক এই সংসদ সদস্য। প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুমিন ফারহানা বলেন, এখনও অনেক SMS পাই। তাতে লেখা থাকে, আমি অমুক এলাকার অমুক বলছি, আমি আপনার বিরাট ভক্ত। এখন আমার জীবনটা অনেক পাল্টে গেছে। সময় এবং বয়সও পাল্টে গেছে। যে চিঠির আশা নিয়ে এত প্রশ্ন, সেই চিঠির পাওয়ার বয়স এবং সময় কোনোটাই আমার নেই। তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার নিজের সম্পর্কে নতুন অনেক তথ্য পাই, যা নিজেও জানি না। আমার বাবার রাজনীতিক অলি আহাদ ৫২ বছর বয়সে বিয়ে করেছেন। রাজনীতিতে ব্যস্ততার কারণেই আমার বিয়েতে দেরি। তাকে প্রশ্ন করা হয়, সময় তো এখনও পেরিয়ে যায়নি, বিয়ের ইচ্ছে কি আছে? রুমিন ফারহানার উত্তর, বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে। এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন, লাইফ ক্যান বি বিগেন অ্যাট এনি টাইম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে। আমি আসলে ওটা নিয়ে ভাবছিও না। তো বন্ধুরা, ব্যারিস্টার রুমিন ফারহানাকে আপনার কেমন লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিও ভালো লাগলে শেয়ার করুন এবং বাংলা মিডিয়া জগতের সকল নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। কি দেখলেন? রুমিন ফারহানা কি করতে যাচ্ছেন সামনে তার বৈবাহিক এবং চারিত্রিক জীবনে? তিনি কি বিবাহ করবেন না করবেন না? এই তথ্যটি আপনারা কি সঠিকভাবে পেয়েছেন? না, কারণ এই তথ্যটি এখন পর্যন্ত তিনি খোলাসা করেন নাই। কারণ তিনি কিছুদিন আগেও এক সংবাদ মাধ্যমের মাধ্যমে শোনা গিয়েছিল যে রুমিন ফারহানা তারেক রহমানের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিলেন, কিন্তু এই কথাটি হয়তোবা সঠিক নয়। এই পর্যন্ত যতটুকু বোঝা গেল, তারেক রহমান এমন কিছু করেন নাই। এরপর শোনা গিয়েছিল পার্থ এবং রুমিন ফারহানার একটি সম্পর্ক রয়েছে, কিন্তু না, এটিও ভুল হয়ে ধারণা ছিল আমাদের সাংবাদিকগণের। এবং এখন এই সম্পর্কটি কি সত্যি কিনা তা আপনারা খতিয়ে দেখতে পারেন, কারণ আরও ভিডিও আছে অনলাইনে। নেট জগতে অনেক ধরনের ভিডিও ছড়িয়ে রাখা হয়েছে এই বিষয়টা নিয়ে। অবশ্যই এটা আমরা জানতে চাই। কোনো এক সময় যদি ওনার মুখোমুখি হওয়া যায়, অবশ্যই ওনাকে প্রশ্ন করা হবে যে আপনার বৈবাহিক জীবন বা আপনার ব্যক্তিগত জীবনের কী অবস্থা।
ব্যক্তিগত জীবনে অনেক আওয়ামী লীগ নেতাকেও কিন্তু তিনি পছন্দ করতেন, কিন্তু বাট দলীয় এবং রাজনীতির কারণে হয়তো বা তাদের সাথে কখনো মেলামেশা বা কথা তিনি বলেন নাই। এই পর্যন্ত জানা গিয়েছে শামীম ওসমানের সাথে তার ভালো বন্ধুত্ব ছিল, যেই কারণে অনেক নেতাকর্মীকে গ্রেফতার করলেও কিন্তু ওনাকে কখনো আওয়ামী লীগের আমলে গ্রেফতার করা হয় নাই। কিন্তু তিনার বিরুদ্ধেও কখনো কোনো দুর্নীতির অভিযোগও আনা হয় নাই, এমন তথ্য পাওয়া গিয়েছে। তো এই ছিল আমার ভিডিওতে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে যাবেন, এবং রুমিন ফারহানার সাথে কার বিবাহ হলে আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। তো আসসালামু আলাইকুম।